আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের সবাইকে আবারও স্বাগতম রাফি গ্যাজেট রিভিউ ইউটিউব চ্যানেলে। বর্তমান সময় বাজেট স্মার্টফোন মার্কেটে কম্পিটিশন কিন্তু অনেক বেড়ে গেছে। সবাই চায় কম দামের মধ্যে এমন একটা ফোন যেটাতে ভালো ব্যাটারি ব্যাকআপ থাকবে, স্মুথ ডিসপ্লে থাকবে, এভরিডে পারফরমেন্স ভালো হবে, আর ডিজাইনটাও যেন প্রিমিয়াম ফিল দেয়। আর আজকে আমরা এমনই একটা নতুন স্মার্টফোন নিয়ে কথা বলবো যেটা এই বাজেট সেগমেন্টে বেশ ইন্টারেস্টিং কিছু ফিচার নিয়ে এসেছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো হেলিও 46 নিয়ে। ফোনটি আসলে কাদের জন্য, কোথায় ভালো করেছে, কোথায় কিছু কম্প্রোমাইজ আছে, আপনার জন্য এটা কেনা উচিত হবে কিনা, সবকিছু নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শুরুতেই যদি বক্স কন্টেন্টের কথা বলি, তাহলে বক্সের ভেতরে পাচ্ছেন হেলিও 46 হ্যান্ডসেট, একটি 18 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার, ইউএসবি টাইপ সি কেবল, একটি টিপিইউ প্রোটেক্টিভ কভার, সিম ইজেক্টর টুল এবং ওয়ারেন্টি কার্ড। অর্থাৎ নতুন ফোন কিনে বেসিক প্রোটেকশনের জন্য আলাদা করে কভার কেনার কোনো দরকার হচ্ছে না, যেটা অবশ্যই একটা ভালো বিষয়। এবার ফোনটাকে হাতে নিলেই প্রথমে যে জিনিসটা আপনার নজরে পড়বে সেটা হলো ডিজাইন। হেলিও 46 এর থিকনেস মাত্র 8.5 মিলিমিটার আর ওজন প্রায় 200 গ্রাম। হাতে নিলে ফোনটা সলিড ফিল দেয় আর বিল্ড কোয়ালিটিও বেশ ভালো মনে হয়েছে। ফোনটি 3টি কালার অপশনসে অ্যাভেলেবেল রয়েছে: টাইটানিয়াম ফগ, অ্যাডমাইরাল ব্লু এবং শ্যাডো ব্ল্যাক। তিনটি দেখতে খুব সুন্দর, তবে টাইটানিয়াম ফগ কালারটা আমার কাছে একটু বেশি প্রিমিয়াম লেগেছে। আরও একটা ভালো বিষয় হচ্ছে এই ফোনে IP64 রেটিং দেওয়া হয়েছে, অর্থাৎ এভরিডে ব্যবহার করার সময় হালকা ধুলোবালি কিংবা পানির ছিটা নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। এই স্মার্টফোনটির সামনের দিকে রয়েছে 6.67 ইঞ্চের IPS পাঞ্চ হোল ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশন HD+। অনেকেই হয়তো বলবেন ফুল HD হলে আরও ভালো হতো, সেটা অবশ্যই সত্যি। কিন্তু হেলিও এখানে একটা গুরুত্বপূর্ণ ফিচার দিয়েছে এবং সেটা হচ্ছে 120 Hz রিফ্রেশ রেট। এভরিডে স্ক্রলিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব কিংবা মেনু নেভিগেশন সবকিছুই অনেক বেশি স্মুথ ফিল হবে। নর্মাল 60 Hz ডিসপ্লের থেকে এটা অবশ্যই একটি আপগ্রেড। ডিসপ্লে টিপিক্যাল ব্রাইটনেস 500 নিটস, ইনডোর ইউজের জন্য যথেষ্ট কমফোর্টেবল, আর আউটডোরেও মোটামুটি ইউজেবল এক্সপিরিয়েন্স পাওয়া যায়। ডিসপ্লে কোয়ালিটি ওভারঅল বাজেট ক্যাটাগরি অনুযায়ী ভালোই বলা যায়। এবার আসা যাক পারফরমেন্সের কথায়। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81 চিপসেট। গ্রাফিক্সের জন্য রয়েছে মালি G52 MC2 জিপিইউ। এভরিডে ইউজের কথা যদি বলি, তাহলে ফেসবুক ব্রাউজিং, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ক্রোম ব্রাউজিং, অনলাইন ক্লাসেস কিংবা রেগুলার মাল্টিটাস্কিং এসব কাজ খুব কমফোর্টেবলি করা যায়। যারা সাধারণ ব্যবহারকারী কিংবা স্টুডেন্ট, তাদের জন্য পারফরমেন্স নিয়ে খুব বেশি অভিযোগ থাকার কথা নয়। গেমিংয়ের ক্ষেত্রেও ক্যাজুয়াল গেমস যেমন ফ্রি ফায়ার, মোবাইল লেজেন্ডস, সাবওয়ে সার্ফার্সের মতো গেমস মোটামুটি এনজয় করা যায়। তবে এটা কিন্তু গেমিং স্মার্টফোন না, তাই হেভি গ্রাফিক্স সেটিংসে খুব হাই এক্সপেকটেশন রাখাটা ঠিক হবে না। মেমোরির দিক থেকেও ফোনটি ভালো অবস্থানে রয়েছে। এতে রয়েছে 6GB ফিজিক্যাল র্যাম, আর তার সঙ্গে আরও 6GB এক্সপ্যান্ডেবল র্যাম যোগ করে মোট 12GB র্যাম পর্যন্ত ব্যবহার করা যাবে। স্টোরেজ হিসেবে পাচ্ছেন 128GB ইন্টারনাল স্টোরেজ, যা বেশিরভাগ ব্যবহারকারীর জন্যই যথেষ্ট। তারপরও যদি স্টোরেজ কম পড়ে, তাহলে মাইক্রো SD কার্ড ব্যবহার করে 512GB পর্যন্ত এক্সপ্যান্ড করার সুবিধাও থাকছে। সফটওয়্যারের দিক থেকে হেলিও 46 এসেছে একেবারে নতুন অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেম নিয়ে। নতুন অ্যান্ড্রয়েড ভার্সন হওয়ায় ইন্টারফেস আরও মডার্ন ফিল দেয় এবং দৈনন্দিন ব্যবহারেও স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যামেরার কথা বললে, ফোনটির পিছনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সঙ্গে রয়েছে একটি CIF সেন্সর। ডিলাইট কন্ডিশনে পর্যাপ্ত আলো থাকলে ভালো ডিটেইলের ছবি তোলা সম্ভব। সোশ্যাল মিডিয়া আপলোড কিংবা এভরিডে ফটোগ্রাফির জন্য যথেষ্ট ক্যাপেবল মনে হয়েছে। অটো ফোকাস থাকায় সাবজেক্ট ফোকাস করতে সুবিধা হয়। আর সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ভিডিও কল, অনলাইন মিটিং কিংবা সোশ্যাল মিডিয়া সেলফি এই ধরনের ব্যবহারের জন্য ক্যামেরা যথেষ্ট ভালো কাজ করবে। অবশ্য বাজেট ফোন হওয়ায় ফ্ল্যাগশিপ লেভেল ক্যামেরা পারফরমেন্স আশা করা ঠিক হবে না, কিন্তু প্রাইস অনুযায়ী ক্যামেরা সেটআপ যথেষ্ট প্র্যাকটিক্যাল বলা যায়। সবচেয়ে বড় অ্যাট্রাক্টিং বিষয় হচ্ছে এর বিশাল 6000 mAh এর ব্যাটারি। বর্তমানে অনেকেই এমন ফোন চান যেটা একবার চার্জ দিলে সারাদিন নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। সেই দিক থেকে হেলিও 46 বেশ ভালো একটি অপশন হতে পারে। তো সব মিলিয়ে আমার কাছে হেলিও 46 এই বাজেটে বেশ ভালো একটা ব্যালেন্স স্মার্টফোন মনে হয়েছে। এবং হেলিও 46 মূলত তাদের জন্য যারা 15 থেকে 16,000 টাকার মধ্যে একটা ডিপেন্ডেবল স্মার্টফোন খুঁজছেন। এখানে আপনি পাচ্ছেন 120 Hz স্মুথ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও G81 চিপসেট, অ্যান্ড্রয়েড 16, 6000 mAh এর বড় ব্যাটারি, 128GB স্টোরেজ, এক্সপ্যান্ডেবল র্যাম, IP64 প্রোটেকশন এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা।
অর্থাৎ এভরিডে ইউজের জন্য প্রয়োজনীয় প্রায় সব ফিচারই এই ফোনে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো ওভারঅল ব্যালেন্স এক্সপিরিয়েন্স যদি আপনার মেইন প্রায়োরিটি হয়, তাহলে Helio 46 অবশ্যই কনসিডারেশনের তালিকায় রাখার মতো একটি স্মার্টফোন হবে। তো Helio 46 আপনাদের কাছে কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে পাশে থাকতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।